আসসালামু আলাইকুম। বাংলাদেশ গাজীপুর সিটি কর্পোরেশন বাংলাদেশ গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাভুক্ত প্রায় হাজার হাজার মানুষ, লাখের লাখ মানুষ কাজ করে। এখানে আবাসন আছে, আবাসনে বসত করে। এই জায়গায় গার্মেন্টস, পোশাক শিল্প সব কিছু আছে। তো মূলত আমাদের বিষয়টা হলো যে হাসিনা যাওয়ার পর বাংলাদেশের সিটি কর্পোরেশনে ডক্টর ইউনূসের আওতাভুক্ত কোনো মেয়র এখনো পর্যন্ত কাজে বহাল দেখা যায় না। তো যারা বিএমপি করে, যারা মেয়র হতে চায়, তারা এখনো পর্যন্ত দূষণ, ময়লা আবর্জনা, ম্যানহোল এবং বিভিন্ন অ্যাপার্টমেন্ট, কোনো পুলিশের সহযোগিতা এগুলো তারা দেয় নাই। মানুষের সেবা উন্নয়নমূলকে এগিয়ে আসে নাই, কোরবানি চলে গেছে। এখনো পর্যন্ত আমরা আমাদের চোখে এরকম চোখে পড়ে নাই। তো আমরা আসলে মেয়র হিসাবে কাকে আমরা নিয়োগ দিব চিন্তা ভাবনা করতে হবে। বিএনপি এতদিন যাবৎ ফেস্টন, ব্যানার, কোটি কোটি টাকা ব্যয় করেছে, কিন্তু আমাদের দেশের সরকার চলে গেছে, তারা আমাদের মূল্যবান কাজ কিন্তু ফেলে রেখেছে। টাকার দিকে ওরা ঘোড়ার মতো দৌড়াচ্ছে, কিন্তু আমাদের কাজ তারা করছে না। আপনি কাজ করে, কাজ করার পর বলেন যে আমাকে 500 বা 1000 টাকা দিতে, আমি তাই দেব। কিন্তু আমাদের এখন বিবেচনা করতে হবে যে টাকার ফকির, টাকার জন্য ঘুরছে, আমাদের কাজ করার জন্য নয়। তো বাংলাদেশের এই গাজীপুর সিটি কর্পোরেশনে বিভিন্ন বায়ার এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা, বিভিন্ন প্রেসিডেন্ট ব্যক্তিবর্গরা আসে। তো গাজীপুরের এই উন্নয়ন পরিকল্পনা উন্নয়ন হয়েছে যতটুকু। তো বিএনপি আমাদের কাছ থেকে যে টাকা পয়সা উপার্জনের পথ খুঁজেছিল, সেটা আমরা বন্ধ করতে পেরেছি। এবং গাজীপুর ইনশাল্লাহ পরবর্তী সিদ্ধান্তে আমরা যাব যে আপনি যে ভুল করেছেন, এই ভুলের এই ক্ষতিপূরণ এবং ভুলের যে একটা মাসুল, এটা কে দেবে, সেটা নিয়ে তার সাথে আমরা আলোচনা করব, দেখি কি করা যায়। গাজীপুরে এখনো পর্যন্ত মেয়র পদ প্রার্থী হিসেবে 8 থেকে 9 জন প্রার্থী আছে বলে আমি মনে করি। তো গাজীপুর সিটি কর্পোরেশনে আমরা এখন দেখি কি করা যায়। আমরা আসছি, বিবেচনা করব এই গাজীপুর সিটি কর্পোরেশনটা নিয়ে কি করা যায়। আপনাদের